ছুটি স্পেশাল সানডে ফান্ডে। আমরাও থাকছি সানডে ফান্ডে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। हरि ओम तत्सत, हरि ओम तत्सत, हरि ओम तत्सत। নমস্কার নমস্কার সাধু বাবা। আরে অর্বাচীন, হাত তুলে নমস্কার করছিস কাকে? পায়ে হাত দিয়ে প্রণাম কর। কিন্তু মানে আপনার পরিচয়? পরিচয়? আমার নাম স্বামী ব্রহ্মানন্দ। আর আমি এসেছি হিমালয় থেকে। হরি ওম, হরি ওম। হ্যাঁ, হিমালয় থেকে? তা আপনার এখানে আসবার হেতু? ওই পাগল, আমার উপর স্বপ্নাদেশ হলো যে। স্বপ্নাদেশ? হ্যাঁ রে মূর্খ, হ্যাঁ। স্বপ্নে ভগবান আমায় বললেন, যা যা সমভূমিতে যা। কৃষ্ণনগরে বাস করছে এক রাজা হলেও তার মধ্যে আমার পরম ভক্তের ছাপ প্রকট হয়ে উঠেছে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আমার মধ্যে ভগবানের পরম ভক্তির ছাপ? না 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 না, এই কি বলছেন আপনি? আমি একজন রাজা, পালন শাসন অনেক কিছুই যে করতে হয় আমায়। আমি আর অত ভক্ত হব কি করে? বোকা ছেলে। ওরে পাগল, কে যে কখন কি থেকে কি হবে তা কি সে নিজেই বলতে পারে রে পাগলা? রত্নাকর কি আগে থেকে জানতে পেরেছিল যে সেই একদিন বাল্মীকি মুনি হয়ে যাবে? হরি ওম, হরি ওম। ওরে পাগলা, যিনি সবকিছু জানেন তিনি ওই মাথার উপরে বসে আছেন। হরি ওম তৎসৎ। আমার উপর কে? মানে তিনি কে? আরে ভগবান রে ভগবান। দে দেখি একবার তোর ললাটটা দেখি। আয় পাগলা, আয় কাছে আয়। যা ভেবেছি তাই। ললাটে রাজ তিলক থাকলেও চোখ দুটো তো পরম ভক্তে। ওরে মিথ্যে রাজকার্যে অনেক সময় নষ্ট করেছিস বৎস। এবার ভগবান চিন্তায় মন দে। হরি ওম, হরি ওম। কিরে, এখনো সংশয় যাচ্ছে না তো? নে তবে ভগবানের প্রসাদ নে। দেখবি সব সংশয় চলে যাবে রে পাগল। হরি ওম, হরি ওম। কিরে, অবাক হয়ে গেলি? ওরে এসব আমি কিছুই করিনি। যা করলেন তা সবই ওই পরমেশ্বর ভগবান। নে খা। হরি ওম, হরি ওম, হরি ওম। অপূর্ব! জীবনে এমন সুস্বাদু সন্দেশ আমি কখনো খাইনি। তাহলে আর দেরি কেন বৎস? আজ থেকেই ভগবানের সাধনায় মন দে। শোনাচ্ছা ছেলে, আজ থেকেই তোর গুরু হলাম। আমার পাধর। তাহলে গুরুদেব, আপনাকে প্রণাম করি।
এ কি পোশাকের ছিঁড়ি? রাজ পোশাক ছেড়ে এ কি গেরুয়া আলখাল্লা পরে এলে? আহা, রাজ পোশাক যে আর আমায় মানায় না রানী। কেন কেন রাজ পোশাক আবার কি দোষ করলো? কারণ আজ থেকে আমি তো আর রাজা নই, আজ থেকে আমি এক সন্ন্যাসী। হ্যাঁ, ঈশ্বর সাধনাই এখন থেকে আমার পরম লক্ষ্য। বলি তোমার মাথায় এসব ঢোকাচ্ছে কে? জানো জানো, এক মহাগুরু পেয়ে গেছি আমি। হ্যাঁ গো হ্যাঁ, স্বামী ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ? ব্রহ্মানন্দ না ছাতার মাথা? বলি তুমি যদি গেরুয়া পরে সন্ন্যাসী বনে যাও তাহলে তোমারই এত বড় রাজত্ব সামলাবে এটাকে? গুরু বলেছেন এই বিশ্ব চরাচরে যিনি রাজা সেই ভগবানই সামলাবেন এই রাজ্যপাট। আমাকে আর এসবের মধ্যে টেনো না। না 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 না, মাথাটা দেখছি একদিনেই খারাপ হয়ে গেছে। গুরু বলেছেন সবই মায়া মায়া, একমাত্র সত্যি ভগবানের দর্শন লাভ গো। আর তার জন্য চাই গুরু কৃপা। গুরু কৃপা হি কেবলম। গোপাল গোপাল বড় বিপদে পড়ে তোমায় এই অসময়ে ডেকে পাঠিয়েছে। তুমি শুনেছো তো সবকিছু? শুধু আমি কেন রানীমা, রাজ্য শুদ্ধ একেবারে ঢিঢেই পড়ে গেছে। মহারাজ নাকি সন্ন্যাস নেবেন বলে স্থির করেছেন। নেবেন বলছো কি? নিয়ে তো প্রায় ফেলেছেন। গুরুর নির্দেশে রাজ পোশাক ছেড়ে গেরুয়া ধরেছেন। আজ দুপুরে শুধু নিরামিষ খেলেন। আবার কাল থেকে নাকি সপাকে হবিষ শিখাবেন। ও মাতাই নাকি? তাহলে তো দেখছি জল অনেক দূর গড়িয়ে গেছে। তুমি একটা কিছু করো গোপাল, কিছু একটা করো। একমাত্র তুমিই পারো তোমাদের মহারাজের মাথা থেকে এসব সাধু সন্ন্যাসীর ভূত নামাতে। তুমিই পারো। নামাতে তো হবেই রানীমা, না হলে তো রাজ্যের ঘোর বিপদ। ঠিক আছে, আমি দেখছি রানীমা, আমি দেখছি। শোন বৎস, ভগবান বলেছেন তাকে পেতে গেলে সব কিছুই ত্যাগ করতে হবে রে। স্ত্রী, পুত্র, পরিবার, রাজ্য, সব কিছু। হ্যাঁ, সব কিছু ত্যাগ করতে আমি প্রস্তুত গুরুদেব। উত্তম, অতি উত্তম। তাহলে কালে প্রভাতে রাজসভায় গিয়ে তোর এই মন্ত্রীর হাতে রাজকার্যের ভার দিয়ে দে পাগলা। হ্যাঁ, মন্ত্রী মানে অন্য কারো হাতে তুলে দিলে হয় না? ধরুন যদি রানীর হাতে তুলে দিই। হরি ওম হরি ওম হরি ওম। ওরে না পাগল, না, সে তো মেয়ে মানুষ রে পাগলা। সে কি এ সমস্ত সামলাতে পারবে রে? তোর পর মন্ত্রী হচ্ছে একমাত্র যোগ্যতম ব্যক্তি। হরি ওম তৎসৎ। আচ্ছা, সাধু বাবা মন্ত্রীকে রাজ্যভার দিতে এত উৎসাহী কেন? না 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 না, ব্যাপারটার মধ্যে কোনো ঘোটালা আছে বলে মনে হচ্ছে। হরি ওম তৎসৎ। প্রণাম মহারাজ। আমায় নয়, আমার গুরুকে প্রণাম করো। গুরু? বাবা, গুরু মানে তো ভারী। বাচালতা ছেড়ে যা বললাম তাই করো। গুরুদেবের পায়ে মাথা ঠুকে প্রণাম করো। কি হলো গুরু বাবা, লাগলো? আসলে আমার মাথাটাও আপনার নামের মতোই, খুবই গুরু, মানে গুরুতর সর্বনেশে। তুই কে পাগলা? গোপাল। জাত কি? আগে নাপিত। নাপিত মানে নিচু জাত? তা রাজার কাছে কি করছিস তুই? চুলদারি কাটিস? আগে কাটতাম, এখন মহারাজের ভাঁড়গিরি করি। ভাঁড়? ছি 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 ছি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। পাপ 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 যেমন মানুষকে নরক দামি করে, স্থূল রসিকতা করে ভাঁড়ও তেমনি রাজাকে বিপথগামী করে। বুঝলি রে হতভাগা? বুঝলাম গুরু বাবা, কিন্তু একটা প্রশ্ন। ভাঁড় না হয় রাজাকে বিপথগামী করে, কিন্তু গুরু কি করে? গুরু রাজাকে ভগবান দর্শন করায়। হরি ওম তৎসৎ। বুঝলাম। তা মহারাজ, আপনার ভগবান দর্শন হয়েছে? তুই আমায় হাসালি পাগল। এখনই কি করে হবে রে অর্বাচীন? আগে সব কিছু ত্যাগ করতে শিখুক, তারপর কঠিন সাধনা করুক, তারপর তো ভগবান দর্শন পাগল। আচ্ছা,
আচ্ছা, আপনি কি ভগবানের দর্শন পেয়েছেন? ওরে পাগল, অবশ্যই পেয়েছি রে, অবশ্যই পেয়েছি। এই দেখ, দেখ তার কৃপা দেখ। নে, নে খা। তোর জন্যে ভগবানের কাছে চাইলাম, তিনি পাঠিয়ে দিলেন। নাও নাও, কপালে ঠেকিয়ে প্রসাদটা মুখে দাও গোপাল। দেখবে দেখবে, এ এক অপূর্ব স্বাদ। খেতে মন্দ নয়। মন্দ নয়? কি বলছো গো? বলো অপূর্ব। গুরুদেবের এই অলৌকিক ক্ষমতা দেখেই তো আমি ওনাকে গুরু মেনেছি। অপরাধ না নিলে বলি মহারাজ, ওই হাত ঘুরিয়ে সন্দেশানা দেখে যদি এই বাবাকে গুরু মেনে থাকেন, তাহলে তো ওই রাস্তায় যেসব মাদারিরা জাদুর খেলা দেখিয়ে বেড়ায়, আমি তো তাদের গুরু মানবো মহারাজ। তারাও তো এরকম বিস্তর জাদু জানে। কৃষ্ণচন্দ্র, এই মুহূর্তে যদি এই নরাধমটাকে এখান থেকে দূর করে না দাও, তাহলে তাহলে আমি আমি এই মুহূর্তে তোমার রাজ্য পরিত্যাগ করে চলে যাব। হরি ওম, হরি ওম। না 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 গুরুদেব, আপনি আমায় ত্যাগ করে যাবেন না। গোপাল গোপাল, তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হও। না হয় যাচ্ছি মহারাজ, প্রয়োজনে এই রাজ্য ছেড়েই না হয় চলে যাব, কিন্তু যাবার আগে বলে যাই, আপনার এই ভগবান ভূত যদি নামাতে না পারি, তাহলে আমার নাম গোপালই নয়। আমাকে দেখে তোমাদের এত অবাক হবার কিছু নেই। শুনেছ নিশ্চয়, আজ থেকে আমি আর রাজা নই। তবুও তোমাদের রাজাহীন করতে চাই না আমি। গুরুর নির্দেশে আজ থেকে এ রাজ্যের রাজা হবে তোমাদের সকলের প্রিয় মন্ত্রী মশাই। এসো এসো মন্ত্রী, এই সিংহাসনে বসো বসো। মন্ত্রীর মতো অসৎ লোক রাজা হলে আমি কিন্তু এই মুহূর্তে ভাড়ের পথ ছেড়ে দিলাম মহারাজ। আমিও পদত্যাগ করলাম। রাজা কৃষ্ণচন্দ্রই যখন থাকছেন না, তাহলে আর কার চিকিৎসা করব আমি? ওই চিমড়ে মন্ত্রীর? ধুর ধুর ধুর, কালই আমি দেশের বাড়ি চলে যাব। সে কি, এতগুলো মানুষ একসঙ্গে চলে গেলে মন্ত্রী মানে নতুন রাজার তো রাজকাজ চালাতে অসুবিধে হবে। যেতে দিন ওদের, যেতে দিন, আমার কিচ্ছু অসুবিধা হবে না। ওই যে কথায় আছে না, দুষ্টু গরুচ্ছে শূন্য গোয়াল ভালো। রানীমা চিঠিতে লিখেছেন, সহ্যের সীমা পেরিয়ে গেছে, প্রজাদেরও যা তা অবস্থা, এবার কিছু একটা করতেই হবে। শুনছো? বলি এই 1 মাস ধরে এত ধ্যান ম্যান যাগ যজ্ঞ কত কিছুই তো করলে, বলি ফল হলো কিছু? ভগবান তো দূরের কথা, ভগবানের টিকিটা পর্যন্ত দেখতে পেয়েছো কি তুমি? হ্যাঁ, গুরু বলেছেন সময় লাগবে। আসতে পারি? কি ব্যাপার, এতদিন বাদে তুমি আবার কি মনে করে উদয় হলে? হ্যাঁ, আসলে এতদিন বাদে উদয় হলাম দুটি উদ্দেশ্যে, একটি আপনার কাছ থেকে জানতে, অপরটি আপনাকে জানাতে। যা বলার আছে তাড়াতাড়ি বলে বিদে হও দেখি, আমায় আবার এক্ষুনি ওই ধ্যানে বসতে হবে। এই তো মহারাজ, 1 মিনিট লাগবে। জানতে এলাম আপনি ভগবানের দেখা পেয়েছেন কিনা। না মানে তার মানে পাননি তো? ব্যাস, জানা আমার হয়ে গেল। এবারে যেটা জানাতে এসেছি সেটা বলি। মহারাজ, আমি কিন্তু ভগবানের দেখা পেয়ে গেছি। কি বলছো? কি পেয়ে গেছো? হ্যাঁ মহারাজ, এবং সেটা গুরু না ধরেই, গেরুয়া না পরেই। বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। আমি স্বর্গে গেছিলাম সেটা মানেন, আর এটা মানেন না? কাল দুপুরে আমার বাড়িতে পদধূলি দিন, রানীমাকেও আনবেন কিন্তু। দেখতে পাবেন সৃষ্টিকর্তা ব্রহ্মা ফটাফট শব্দে বাজনা বাজাচ্ছেন, আর সেই বাজনার তালে তালে নারায়ণ আর মা লক্ষ্মী নাচছেন।
এবার কি হবে সাধুদা? হ্যাঁ, গোপাল নাকি কাল মহারাজকে ভগবান দেখাবে বলেছে। সত্যি যদি দেখিয়ে দেয় তাহলে তো আমার দফা রফা। তাতে আমি কি করব? তখন বারবার তোমায় বলেছিলাম, হয় গোপালকে রাজ্য থেকে তাড়িয়ে দাও, না হয় লোক লাগিয়ে ওকে গুম করে খুন করে ফেলো। তা তো শুনলে না। ভেবেছিলাম তো করাবো, ওই সেনাপতিটাই তো আজ করছি কাল করছি বলে গড়িমসি করলো। সব সব কটা অকম্মার ডিম। আসল কাজ না করে এই কমাসে শুধু দু হাতে পয়সা কামিয়ে গেছো। বুঝবে বুঝবে যখন কৃষ্ণচন্দ্র তোমাদের পেট চিড়ে যা যা গিলেছ সব বের করে ছাড়বে, তখন বুঝবে। গোপাল, গোপাল কোথায় গেলি? আরে ও গোপাল! আসুন মহারাজ। এই হলো আমার ঠাকুর ঘর, যেখানে আপনি ভগবানকে দেখতে পাবেন। কিন্তু এটা তো রান্নাঘর। না মহারাজ, আমরা সামান্য পেট সর্বস্ব অন্নভোগী মানুষ মহারাজ, তাই রান্নাঘরই আমাদের কাছে ঠাকুর ঘর। তাই তো ঠাকুর ঘরের মতো রান্নাঘরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। দুবেলা পরম যত্নে নিকই, সকাল সন্ধে ধূপ ধুনো দিই মহারাজ। কিন্তু তোমার ভগবান কোথায়? ওই তো আমার ভগবান। দেখুন, আগুন মানে ব্রহ্মা কেমন গনগন করে জ্বলছেন, আগুনে কাঠ ফাটছে ফটফট করে, কেমন যেন বাজনার শব্দ হচ্ছে না? হ্যাঁ মহারাজ, দেখুন দেখুন দেখুন, আর হাড়ির ভেতর ফুটন্ত জলের সঙ্গে কেমন নিচে নিচে চাল সিদ্ধ হচ্ছে মহারাজ। মহারাজ, চালকে তো আমরা মা লক্ষ্মী বলি, আর জলই হচ্ছে জীবন মানে নারায়ণ। তাই তো, এভাবে তো ভেবে দেখিনি। মহারাজ, পেটের জ্বালা জুড়োতেই তো আমরা সাধারণ মানুষেরা সদা সর্বদা ভগবানকে তুষ্ট করে চলি। তাই আমাদের মানুষের কাছে অন্নই তো ভগবানের রূপ মহারাজ। কি রানীমা, ঠিক বলেছে কিনা? একেবারে ঠিক কথা বলেছো গোপাল। আর আপনাদের কাছে ভগবান প্রজাপালন, তা আপনি কি সেটা? গোপাল, গোপাল, আজ আজ তুমি আমার চোখ খুলে দিলে। আমি যদি আমার প্রজাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারি, তাহলে সেটাই হবে আমার প্রকৃত ভগবানের সাধনা। তাহলে তাহলে খুলে ফেলুন এই গেরুয়া পোশাক, আর মন দিন রাজকার্যে। রাজ্য আবার ভরে উঠুক সোনালী ফসলে। মাঠে গিয়ে দেখতে পাবেন মা লক্ষ্মী যেন হাসছেন মহারাজ। কাল থেকেই আমি আবার মন দেব রাজকার্যে। গোপাল, গোপাল, তুমি শুধু আমার রাজসভার ভার নও, তুমি হচ্ছ আমার বন্ধু, দার্শনিক আর পথ প্রদর্শক। বলো বলো, কি পুরস্কার চাও তুমি? বলো। একটা পুরস্কারই তো চাই আমি মহারাজ, প্রজাদের মুখের হাসি। মন্ত্রী বেটা সবাইকে যা জ্বালাচ্ছিল না, কাল রাজসভায় গিয়ে ওটার 12টা বাজাচ্ছি।